ফ্রেন্ডস, আজ আমি যখন কাগজে পড়ছি যে বিয়ার ফ্যাক্টরি থেকে 58 জন শিশু শ্রমিককে পাওয়া গেছে, তখন সকালের খবরের কাগজ পড়তে পড়তে চোখে জল চলে এসেছে। আমরা কোন দেশে আছি যে দেশে শিশুদের সুরক্ষা ঠিকমতো দিতে পারছি না? আজকে আমরা প্রতিটা মুহূর্ত এই রাজনৈতিক দল ও রাজনৈতিক দল নিজেদেরকে কুচ্ছা রটাচ্ছে, পোস্টার করছে। আজকে এই রাজনৈতিক দল খুব ভালো হচ্ছে মানুষের কাছে। প্রত্যেকটা মানুষের মধ্যে রাজনীতি নিয়ে চায়ের দোকানে আড্ডা, রাজনীতিটা যেমন মুখরোচক হয়ে উঠেছে নেতামন্ত্রীদের কথা বলার জন্য। আজকে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন বিভিন্ন নেতাদের, যারা দেশকে স্বাধীন করেছে, তাদের মধ্যে কি এই ধরনের আচরণ লক্ষ্য করা গেছিল যে দুর্ভিক্ষের সময় তারা কাকে কাকে খাবার দিচ্ছে সেই সব ছবি দিয়ে তারা রাজনীতি কেনাবেচা করছে? আজকে আমাদের দেশের শিশুদের এখনো পর্যন্ত নিরাপত্তাটা কোথায়? আমরা এইসব ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভাবছি না যে শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আমরা কি করছি? বিয়ার কারখানায় কাজে নিযুক্ত করছি। মদ, বিয়ার, ধূমপানের সংখ্যা, ধূমপায়ীদের সংখ্যা দিন দিন বাড়তে চলেছে। সমাজের যে অবক্ষয়, সেটা কোথায় শুরু হচ্ছে, কোথায় বা শেষ হবে আমরা জানি না। শিশুদেরকে বিয়ার কারখানায় কেউ কাজ করাতে পারে? কতটা নৃশংসতার পরিচয়! কিন্তু আমরা সে নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হলো, তার আগে বিভিন্ন জায়গায় নেতামন্ত্রীদের প্রচারের জন্য বিভিন্ন জায়গায় গাড়ি করে, হেলিকপ্টার করে, প্লেন করে বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যাচ্ছি। প্রচুর প্রচুর পয়সা নষ্ট হচ্ছে, কিন্তু সেখানে শিশুদের, নারীদের কোনো ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার দায়িত্ব কাকে নিতে হবে? এসবের কথা ভাবছি না। বন্ধুরা, আজকে সকালে এই শিশুদের বিষয়টা পড়ে প্রচণ্ড ভারাক্রান্ত হওয়ার পরেই আজ আমার মনে হলো আমরা যদি প্রত্যেকে সচেতন হই, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরাই ভালো রাখবো। আর আমরা দেশের যারা নেতৃত্ব দিচ্ছে, রাজ্যের যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে সহযোগিতা করব। রাজনীতি নিয়ে বেশি মাতামাতি না করে আমাদের সমাজে প্রতিটা ভালো কিছু করার, প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ।